এবার আসেন ঈমান কি আর কুফর কি। ঈমান হচ্ছে বিশ্বাস। আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। এই মাহফিলে যারা আছেন চাইলে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এবার আসেন কুফর কি। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা, আড়াল করা, লুকায় রাখা। এবার আসেন কি ঢাকা? আল্লাহর বিধানকে গোপন করা, আল্লাহর আইনকে অস্বীকার করা, রাসূলুল্লাহকে অস্বীকার করা, রাসূলুল্লাহর তরিকাকে অস্বীকার করা, রাসূলুল্লাহর রাস্তাকে অস্বীকার করা। আজকে এই মাহফিলে যারা আছেন চাইলে ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন আউলিয়া আইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের চাইতে কুফরিকে পছন্দ করে, ঈমানের চাইতে কুফরিকে, চাইলে মসজিদ যাদের পছন্দ না, কোরআন যাদের পছন্দ না, ইসলাম যাদের পছন্দ না, আল্লাহর আইন যাদের পছন্দ না, যাদের পছন্দ মানব রচিত আইন, যাদের পছন্দ ইসলাম বিরোধিতা, যাদের পছন্দ গান বাজনা, যাদের পছন্দ অপসংস্কৃতি, যাদের পছন্দ আল্লাহর কোরআনকে অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা, এদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। আবাকুম, সে যদি তোমার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, সে যদি তোমার ভাইও হয়, এদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে যদি করেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, জালেম হয়ে যাবেন। কথাটা কার? আরো জোরে বলেন কার? চাইলে যাত্রার সাথে বন্ধু বানানো যাবে না। আপনি ছোট্ট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত কাদের সাথে উঠছেন, কাদের সাথে বসছেন, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার ওই যার সাথে রিলেশন আছে এ কি ঈমানের চাইতে কুফরি পছন্দ করে, নাকি ঈমান পছন্দ করে, মসজিদ পছন্দ করে, কোরআন পছন্দ করে, ইসলাম পছন্দ করে, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক এটা পছন্দ করে, এটা কি ভালোবাসে? যদি বাসে তো আলহামদুলিল্লাহ, তাদেরকে কাছেন। আর যারা ঈমান নাই, যাদের কালেমা নাই, যাদের ইসলাম পছন্দ হয় না, কোরআনের আইন পছন্দ হয় না, কোরআনী শাসন পছন্দ হয় না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন ওয়ালা যেখানে, কোরআন নাই যেখানে। কথা ক্লিয়ার? ব্যাস। চাইলে আয়াতটা নাজিল হয়েছে কিসের কারণে? বন্ধুত্বের কারণে। আমি কিন্তু আপাতত বন্ধুত্বের একটা চ্যাপ্টার আপনাদেরকে বুঝালাম। এইবার আসেন ২৭ নম্বর আয়াত। ওয়ায়াউমা, সেদিন। কোন দিন? সেদিন ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাই। ইয়াদ্দু মানে কামড় দেওয়া। জালেম তো আজ জালিম, যারা জুলুম করেছে তারা জালেম। জালেম যারা কিয়ামতের দিন, আলা মানে উপরে, ইয়াদুন মানে হাত, হাতের উপরে তারা কামড় দেবে। কোন জায়গায়? ভালো করে বুঝবেন। কিয়ামতের দিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দেবে, একবার ডান হাতে, একবার বাম হাতে, একবার ডান হাতে, একবার বাম হাতে। এখন প্রশ্ন আসতে পারে, কিয়ামতের দিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দিবে কেন? শরীরে এত জায়গা আছে, এদিকে ওদিকে এত জায়গা থাকতে হাতে কামড় দিবে কিনলে? হাতে কামড়ানোর কারণ কি? এবার আসেন, হাতে কামড় দেওয়ার কারণ, এই হাত হচ্ছে সকল কিছুর কেন্দ্রবিন্দু, এই হাত হচ্ছে সকল কাফের মূল। লক্ষ্য করুন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। লক্ষ্য করুন, জলে স্থলে যে ফাসাদ, যে গজব, যেগুলো আমরা দেখতে পাই, কিসের জন্য? হাতের জন্য। এরপর অসংখ্য আয়াত, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, অনেক আয়াত কোরআনের মধ্যে আছে এই হাত হাত হাত। আরো দলিল নেন, কিয়ামতের দিন মানুষ যখন আল্লাহর আদালতে উঠবে, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, দুনিয়ায় যা করেছো তার প্রতিদান দেওয়া হবে। এবার আল্লাহ কিয়ামতে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। খেয়াল করবেন, সকল মানুষ কিয়ামতে দাঁড়াবে,
আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এবার আসেন, আমলনামা পাবেন কই? আপনারা মনে করছেন আমাদের অফিস আদালত কোর্ট কাছারিতে বানানো নথিপত্র উকিল মুহুরিকে কিছু টাকা দিলে ওরা আমলনামা বানায় দেয়, কিন্তু কিয়ামতের দিন আমলনামা থাকবে কোন জায়গায়? খেয়াল করেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুড়কুনের নিচে একটা করে ক্যামেরা আর মেমোরি লাগাইছিলাম। এবার এই মাহফিলে যেমন কয়েকটা ক্যামেরা আছে, মোবাইল আছে, এখানে সব রেকর্ড হচ্ছে, এখানে একটা মেমোরি আছে, এই মেমোরিতে অডিও ভিডিও ডাউনলোড হচ্ছে, রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি দুনিয়ায় যখন মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুড়কুনের নিচে তো ইরাহু ফি উনুকি, উনুকি, এই যে আমরা যেটা হুড়কুন বলি এটা উনুকি, আমি এই হুড়কুনের নিচে একটা করে মেমোরি আর ক্যামেরা লাগিয়েছিলাম। কেন লাগাইছিলাম? 40, 80, 90 যার যতদিন হায়াত ছিল দুনিয়ায়, ওই হায়াতের জিন্দেগিতে রাতে দিনে গোপনে প্রকাশ্যে যা করেছে এই মেমোরিতে এই ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ বলবে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, সেদিন ওই মেমোরিটা হুড়কুনের নিচ থেকে টান মেরে বাইর করবে, এই একটা টান মেরে। এই যে আপনার মোবাইলে যেমন একটা সিকন পিন দিয়ে চাপ দিলে একটা ট্রে বাইর হয় না, একটা চাপ দিলে দেখবেন একটা ট্রে বাইর হয়, এক সাইডে সিম এক সাইডে মেমোরি। তো কিয়ামতের দিন আল্লাহ হুড়কুনের নিচে একটা চাপ মারবে, এখান থেকে একটা মেমোরি বেরিয়ে আসবে, একটা ডিভাইস, একটা আমলনামা বেরিয়ে আসবে। এবার আল্লাহ হাতে তুলে দিয়ে বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। এইবার বান্দা পড়বে। কিছু কিছু লোক, সবাই না কিন্তু, চোরের মায়ের বড় গলা, নিজে চুরি করে আরেকজনের চোর বানাইতো, নিজে দুর্নীতি করে আরেকজনকে দুর্নীতিবাজ বানাইছে, নিজে আকাম কুকাম অকারেন্স করে আরেকজনকে চোর আকাম কুকামের দোষ চাপায় দিছে। এই বদ অভ্যাস কিয়ামতের দিনও। আমি অবাক, আমি একটু ব্রেনে উল্টাপাল্টা খেলি বেশি, সব সময় চিন্তা করি। অনেকে পজিটিভ চিন্তা করে, আমি একটু নেগেটিভ পজিটিভ দুটো মিলাই চিন্তা করি। আমি দেখি 16টা বছরে আকাম কুকাম অকারেন্স দুর্নীতি করেছে ওরা, আর যত দোষ সব জামাত বিএনপি। কথা কথা রাগ করবেন না আপনারা। আমার এক ভাতিজা আছে, খুব ট্যালেন্ট। আমার ভাতিজা বলছে, চাচা একটা তথ্য জোগাড় করছি। কি বলছে? এই ফ্যাসিস্ট সরকার 16 বছরে যত টাকা পাচার করছে এর একটা ভাগ করে গোটা বাংলাদেশের জনগণকে ভাগ করলে কত করে ভাগ হয় একটা হিসাব বাইর করছি। তাহলে বলতো কত করে হয়? বলছে 18 কোটি জনগণকে যদি এই টাকা ভাগ করে দেওয়া হয় এক এক ব্যক্তি 7 লাখ করে পাবে। কথা বোঝেন নাই? 18 কোটি জনগণকে যদি 7 লক্ষ করে টাকা দেওয়া হয় এই টাকার ভাগ পাবে। এত টাকা এরা পাচার করছে 16 বছরে। আর যত দোষ কাদের? জামাত বিএনপি। আবার এখানে আর একটা তথ্য আছে, আমার ভাইরা রাগ করতেও পারে কিন্তু আর কিছু করার নেই। 16 বছরে দেখছি জামাত বিএনপি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কিন্তু 5ই আগস্টের পরে আমার ভাইরা তাহাজ্জুদের সময় একটু মিছিল করতেছে আর বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এখন বিএনপির নাম আর করছে না। আমি অবাক। 16 বছরে জামাত বিএনপি বললি, 5 তারিখের পরে বিএনপি মাইনাস সব জামাত ইসলাম। আরে বাজি, এটা কি হইল? রাগ করবেন না কিন্তু, কে কোন দল করেন আমি জানি না, কিন্তু আপনারা বলেন কথা কি সত্য না মিথ্যা? 16 বছরে ওরা প্রত্যেকটা মঞ্চে বলেছে জামাত বিএনপি দেশটা লুটে ফুটে খাইছে, কিন্তু 5 তারিখের পরে তাহাজ্জুদের সময় ওরা যে মিছিল করছে 2-5 জন করে, একটাও বিএনপির নাম নিচ্ছে না, সব জামাত বিএনপি, জামাত শিবির। কারণটা কি? কথা না, রাগ করবেন না বাবাজি, বোঝার চেষ্টা করবেন। মানুষ কিন্তু ভাত নাকে দেয় না, ভাত কোথায় দেয়? গালে দেয়। মানুষের আকল আছে, বিবেক আছে। আবারও বলছি, শুনে নেন স্পষ্ট ভাষায়, যার বিবেক আছে, বিবেক দিয়ে বিবেচনা করে, সত্যটা বলতে সাহস পায়, এই লোকটাই প্রকৃত মানুষ। আর যাদের বিবেক আছে কিন্তু বিবেক দিয়ে বিবেচনা করে না, সত্য কথা বলতে ভয় পায়, এরা মানুষ না, চতুষ্পদ জানোয়ারের সমান।
কাজে আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, আপনারা গোটা বাংলাদেশে 16 বছর নয়, ইতিহাস এদের স্বাধীন হওয়ার পর থেকে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে আজ অব্দি তাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আমলনামার হিসাব করেন। বলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। আচ্ছা ভাই, আমাদের মুশাররফ কাকু খালাম্মার বিআই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, রাগ করবেন না আপনারা, খালাম্মার বিআই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশাররফ কাকু, উনি একটা রাজাকারের তালিকা বাইর করলো 10,000-এর, তার মধ্যে 8,537 জনই আওয়ামী লীগের। কথা বলেন, 8,537 জন আওয়ামী লীগের, 137 জন জামাত ইসলামের, আর বাদ বাকি অন্য। এইবার আপনারা তদন্ত করেন, সব দলের আমলনামা বাইর করেন, কোন দলের রাজাকার বেশি? কথা বলে না, করো 137 বিএনপি আর 7 জন হলো জামাতের, 47 জন। যাই হোক, এটা একটা হিসাব আপনারা পাইছেন, আমি এগুলো বলা উদ্দেশ্য না, কিন্তু কথা হলো চেতনা বিক্রির ব্যবসা করবেন না, চেতনার ব্যবসা করবেন না। কারণ 16টা বছরে ইসলামের বিরোধিতা করার কারণে, কোরআনী আন্দোলনের বিরোধিতা করার কারণে, আলেম ওলামার বিরোধিতা করার কারণে, কোরআন সুন্নাহর বিরোধিতা করার কারণে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার কারণে, জঙ্গি নাটক খেলার কারণে এই বাংলাদেশের জনগণ, তৌহিদি আফমর জনতা এত বেশি রাগান্বিত হয়েছিল, এদেরকে 5 তারিখে ডাস্টবিনে নিক্ষেপ করেছে এই চেতনা বিক্রি করার কারণে। কাজে আপনাদেরকে বলবো, এই বাংলাদেশের সকল জনগণকে, আগামীতে ওদের মতো কেউ চেতনাধারী হবেন না। ইসলামের বিরোধিতার মন মানসিকতা, কোরআনী আন্দোলনের বিরোধিতার মন মানসিকতা, আলেম ওলামা বিরোধী মন মানসিকতা যদি আবার আগামীতে কেউ তৈরি করে, আপনাদেরকে আটলান্টিক মহাসাগর পার করে দেবে, পয়সা লাগবে না। শোনেন শোনেন, আমার কথা হলো আমি বিএনপি চিনি না, জামাত চিনি না, কোনো দল চিনি না। আমার কথা হলো আমি কোরআন চিনি। কোরআন আছে যেখানে, আমার বিএনপির ভাইরা যদি দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরে বলে আমরাও কোরআনী শাসন কায়েম করব, আমি তোমার সাথে। জামাতের ভাইরা যদি বলে কোরআনী শাসন, আমি তোমার সাথে। যদি চরমনার ভাইরা বলে কোরআন দিয়ে দেশ চালাবো, তোমার সাথে। এক কথায় কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমাদের কোন দলের সাথে রাগারাগি নেই। আপনারা কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা হন, আমরা আপনার সাথে। কথা কানা কেন? আমরা কোরআনের সাথে, কোরআন যার কাছে আমরা তার কাছে। ঠিক আছে না? নাই খেয়াল করেন। চাইলে জালেমেরা হাতে কামড় দিবে কেন, এটার কারণ বলছিলাম। কিয়ামতের দিন আল্লাহ বলবে পড়, এবার আমলনামা নিয়ে বলবে জুমার নামাজ। এই ইলিশপুরের ভাইরা, আমি জুমার নামাজে শেষ কাতারে দাঁড়াতাম। এরপরে ঈদের নামাজ, আমি ওই যে সবচাইতে দামি পাঞ্জাবি পরে দাঁড়াতাম। ঈদের নামাজ সামনের কাতারে, ঈদের নামাজ। এইবারে যখন রড চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, রডের বদলে বাঁশ, তখন আর পড়বে না। আল্লাহ বলবে পড়, পড়, পড়। আরে পড়স না কিনলে বলে আল্লাহ তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। চোরের মায়ের বড় গলা। বাইরে আমি কিন্তু অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না। বলবেন হুজুর এইসব পাইলেন কোনে? শোনেন, তিরমিজির হাদিস, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনের আয়াতের তাফসীর করতে যে একটা তিরমিজির হাদিস টানা হয়েছে। আল্লাহর নবী মসজিদের মধ্যে বয়ান দিচ্ছিলেন, হঠাৎ নবীজি হেসে ফেলেছেন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, সাহাবারা আমি কেন হাসলাম জানো? বলছে না, আল্লাহ রাসূল ভালো জানেন। তখন নবীজি বলছে, আমি এই কারণে হাসলাম, এই মাত্র জিবরাইল আমারে জানালো কিয়ামতের দিন কিছু 2 নম্বর মানুষ
তাদের আমলনামা পড়তে পড়তে চুরি, দুর্নীতি, আকাম কুকাম, অকারেন্স এগুলো অস্বীকার তো করবেই, আল্লাহকে ধমক দেবে, ফেরেশতাদেরকে দোষারোপ করবে, বলবে আল্লাহ এগুলো আমরা করিনি। তো কথা বলেন, আশ্চর্য হয়ে যাবেন। এত অকারেন্স এরা 16 বছরই করলো, একবার সরি পর্যন্ত বললো না। আরো খালি ভয় দেখায়, আসিতেছে ঢুকিতেছে মিষ্টি থাকিবে না। কথা না? আরে ভাই, আমি বলেছি মানুষ চিরকাল চিরদিন ভুল পথে, ভুল মতে, ভুল রাস্তায় থাকে না। আপনি যদি ভুল বুঝতে পেরে তওবা করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোরআন বলছে যদি জালেম জুলুম করার পরে ভুল বুঝতে পেরে অনুতপ্ত অনুসূচিত হয়ে তওবার মতো তওবা করে ও যদি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নবীর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে মাফ করে দেবে। আর যদি ফিরে না আসেন, এখনো যদি তলে তলে গুজব ছড়ান, শান্ত দেশটাকে অশান্ত করার চেষ্টা করেন, ওরা 16 বছরে যত অকারেন্স করেছে ওই জালেমদের সাথে আপনার সমপরিমাণ খুন গুম ধর্ষণের দায়ভার নিয়ে কিয়ামতে ওঠা লাগবে। যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কথা কনা কেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা পড়বে না, আল্লাহ বলবেন পড়। বান্দা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। এইবার আল্লাহ বলবেন ঠিক আছে, আমার বান্দারা যদি বাড়ায় লেখে, আমার লাগানো মেমোরি সিসি ক্যামেরায় যদি ফুল রেকর্ড হয়, এ আমলনামা অনুযায়ী আমি আর বিচার করব না। আল্লাহ এবার বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সাথে সাথে ওই মুখে মোহর মেরে দেবে। মুখে যখন মোহর মেরে দিবে, তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে। এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলবে, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও কথা বলবে। শোনেন এই মাহফিলের জনগণ, আজ আপনারা মনে করছেন কে কি করেছি কোনো সাক্ষ্য নাই, প্রমাণ নাই। 1 নম্বর মেমোরিতে প্রমাণ, 2 নম্বর আপনাকে আমলনামা লিখেছে, 3 নম্বর আপনার হাতের চোখের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করবে। এক, আপনার হাতের জবান খুলে যাবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে রডের বদলে বাস দিছে, এই হাত দিয়ে কত মানুষকে বাড়ি ছাড়া করছে, এই হাত দিয়ে কত মানুষের নামে মিথ্যা মামলা দিছে, এই হাত দিয়ে কত মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে, এই হাত দিয়ে কত মানুষের জায়গা জমি দখল করেছে, এই হাত দিয়ে কত আলেম ওলামার মিথ্যার ফাঁসির রায় দিয়েছে, এই হাত দিয়ে কত বেগানা নারীকে স্পর্শ করেছে, শালীকে স্পর্শ করেছে, ভাবিকে স্পর্শ করেছে, বান্ধবীকে স্পর্শ করেছে, এই হাত দিয়ে কত বেগানা অবৈধ হারাম নারীকে স্পর্শ করেছে। এই হাত কিয়ামতের দিন আল্লাহর দরবারে সব সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে জমির আল কাটতে কাটতে নিজের দিকে বাড়ায় নিছেন, এই হাত দিয়ে ভাইয়ের জমিটা জাল দলিল করে লিখে নিছেন, এই হাত দিয়ে ভাই বোনের জমিটা ফাঁকি দিয়েছেন, এই হাত দিয়ে বাবা জমি বন্টনের সময় ছোট ছেলেটারে বেশি দিয়েছেন, 3টা ছেলেরে ঠকায়া দিয়েছেন। এই হাত কিয়ামতের দিন সব সাক্ষ্য দিবে, আল্লাহর আদালতে সব বলে দেবে। এইবার যখন বলবে, এরপরে চোখ বলবে, চোখ 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 বলবে আল্লাহ কোরআনের মাহফিলে 2 ঘন্টা তাকায় কোরআন শুনিনি, সারা রাত মোবাইলে পর্নোগ্রাফি, অশ্লীল সিনেমা, নাটক, ব্লু ফিল্ম দেখেছে। চোখ বলবে এই চোখ দিয়ে মুখের বউ স্ত্রী কোন নজরে তাকাইছে। চোখ বলবে এটা ওইটা দেখছে, খারাপ কিছু দেখছে। কান বলবে সারা রাত পরকিয়া করছে, ঘন্টার পর ঘন্টা কার বউ কার মেয়ে, কার ছেলে কার মেয়ে, ঘন্টার পর ঘন্টা কানে কথা বলেছে। এই কান সেদিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। এইবার হাত যখন সাক্ষ্য দেবে, তখন এই মানুষটা বলবে হায়রে হাত, তোরে আমি 1-1.5 লাখ টাকা দামের ঘড়ি পরালাম, তোরে সোনার আংটি পরালাম, তোরে আমি দামি লোশন মাখালাম, তোরে দামি সাবান মাখালাম, সোনার ব্রেসলেট পরালাম, ঠান্ডার সময় হুন্ডা চালানোর সময় তোর ঠান্ডা লাগবে বলে দামি হ্যান্ড গ্লাভস লাগাইয়া মোটর সাইকেল চালালাম তোর যাতে ঠান্ডা না লাগে, আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস। কিয়ামতের দিন বলবে জালেমেরা
আমি তোর এত কিছু করলাম আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দে। জালেমেরা হাতের উপরে কামড় দেবে, একবার ডান হাত একবার বাম হাত, কিয়ামতের দিন হাতের উপরে কামড় দিবে দুই হাত। এ ভাই, জালেম কারা? যারা জুলুম করে, আর যাদের উপরে জুলুম করে এরা মাজলুম। এই মাহফিলে যারা আছেন একটু বেরেন দিয়ে ভালো করে খাটান। ও ভাই, জুলুম শব্দের অর্থ কি? যেই জায়গায় যেটা রাখা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, অবিচার করা, অত্যাচার করা, হামলা দেওয়া, মামলা দেওয়া, চরিত্র হরণ করা, এলাকা ছাড়া, ঘর ছাড়া, চাঁদাবাজি, জুলুম, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা আঘাত করা। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, জৌর থেকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ বেশি নয়। শুনে নেন, এক নম্বরে এক কথাই বলছি, যেখানে যেটা রাখার কথা সেখানে না রেখে অন্যত্রে রাখা। এবার আসেন আপনাদেরকে একটু বুঝাই। সাপোজ এই এহসান ভাই একজন আলেম, কি সুন্দর নাম আহসানুল্লাহ, আলহা, কি সুন্দর নাম আহসানুল্লাহ। এখন আপনি তারে আহসানুল্লাহ বাদ দিয়ে যে কোনো কারণে, স্বার্থের কারণে হোক, দলের মোহে পড়ে হোক, আর যে কোনো কায়দায় এর আহসানুল্লাহ না ডেকে জঙ্গি বলে ডাকলেন, এটাই জুলুম। কারণ তার একটা নাম আছে, এটাই কিন্তু জুলুম। এ কথা না বিয়াল করেন। এরপরে এক নাম্বার চাইলে আপনি জঙ্গি বললেন, এরপরে দুই নাম্বার এর একটা নাম আছে, আপনি নাম না দিয়ে ফট করে রাজাকার বললেন। আচ্ছা, আপনি তালেবান বললেন, ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, ধর্ম ব্যবসায়ী কথা যখন উঠলো একটু এখানেই বলি, আপনারাই বলেন আমাদের দাড়ি 12 মাস না নাকি সিজনালি? হ্যাঁ, 12 মাস। আমাদের যখন থেকে দাড়ি উঠছে এই দাড়ি 12 মাস। এই টুপি যখন থেকে বুদ্ধি জ্ঞান হয়েছে, মাদ্রাসায় পড়া শিখছি তখন থেকে সুন্নাতি টুপি। এই জুব্বা যখন থেকে এলমে দিন শিখেছি তখন থেকে সুন্নাতি লেবাস। চাইলে টুপি 12 মাস, দাড়ি 12 মাস, জুব্বা 12 মাস। আর আমরা যখন থেকে এলমে দিন শিখেছি তখন থেকে আমাদের ওয়াজও একটা, জমিন যার আইন চলবে তার। কথাও কিন্তু 2 নম্বরই করি নাই। চাইলে কথাও এক, দাড়িও এক, টুপিও এক, জুব্বাও এক। কিন্তু এবার আসেন আপনাদের দিকে একটু যায়। আপনারা যে নির্বাচন আসলে বাবা শাহজালাল এ পীর ও পীর দরবারে যে একই আসরের নামাজ 3 বার, তাইলে ধর্ম ব্যবসায়ী আমরা না আপনারা? কাজী আপনি শুইরে বলেন তোমার পেছনে ছিদ্র, আগে নিজের দিকে তাকাইয়েন। কথা কন, নিজের দিকে তাকাইয়েন, আপনার কতগুলা ছিদ্র। কাজী বিয়াদবি মাফ করবেন, ধর্ম ব্যবসায়ী আমরা না। আমরা আগেও যে কথা বলেছি, ওয়াজের ভেতরে কোরআন, জমিন যার আইন চলবে তার, এখনো একই কথা বলছি। যতদিন এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা না হবে একই বক্তব্য দেব, আমাদের কথার কোনো হেরফের নাই। কিন্তু আমাদের দাড়ি টুপি 12 মাস, জুব্বা 12 মাস, হেরফের নাই। কিন্তু যারা সিজনালি ব্যবহার করে, যারা নির্বাচন আসলে টুপি পাঞ্জাবি পরে, যারা নির্বাচন আসলে দরবারে দরবারে বাবার দরবারে, প্রকৃত ধর্ম ব্যবসায়ী আমরা। কথা ক্লিয়ার? কথা কেন গেল? ব্যাস, কাজী আমারে খুচরাবেন না বাপ, খুচরাইলে কিন্তু খবর আছে বলে দিলাম। কথা আসেন, চাইলে যে কথা বলছি, যেখানে যেটা রাখার কথা সেখানে না রেখে অন্যত্রে রাখাটাই জুলুম। চাইলে তার নাম হাসান, এর রাজাকার বললেন, জঙ্গি বললেন, তালেবান বললেন, এটাই জুলুম। শুনে নেন, জের ব্যাপারে জুলুম করলেন এ হচ্ছে মাজলুম, আর আপনি যদি এইটারে করেন আপনি জালেম। এখন আসেন, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আমি আবারও বলছি, ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বলবেন হুজুর কেমনে? একটু আসেন, 16 বছরে যত জুলুম এদেশের আলেম উলামা ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, মাদ্রাসার উপরে, আলেমদের উপরে চালিয়েছে, এই আলেম উলামাদের চোখের পানি, মাজলুমের চোখের পানি, কারাবন্দীদের চোখের পানি জমিয়ে জমে ফোঁটা ফোঁটা পানি হয়ে আটলান্টিক মহাসাগর হয়ে বোমবাস্টিং হয়ে 5 তারিখে তাদেরকে বেইজ্জতি করে পৃথিবী এই দেশ থেকে খেদায় দিয়েছে।
ও ভাই 16 বছরই দোয়া করতাম, আল্লাহ এত হামলা, এত মামলা, এত জুলুম তুমি কি দেখতে পাও না? 16 বছরই খালি দোয়া করতাম, আল্লাহ মাজলুমের চোখের পানি তুমি কি দেখতে পাও না? এখন যখন 5 তারিখে আল্লাহ দেখায় ছেড়ে দিছে, এখন খালি মনে হয় আল্লাহ তুমি দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি? তুমি দেখাবা তাই বলি এত তাড়াতাড়ি? মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী, যত জালেম জুলুম করেছে মুসলমানের উপরে, ইসলামের উপরে, আলেম ওলামার উপরে, নবীদের উপরে, সাহাবাদের উপরে, আল্লাহ তাদেরকে সম্মানের সহিত দুনিয়াতে উঠায়নি। যত রকম বেজ্জতি করা, আল্লাহ তাদেরকে বেজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাকান ফিরাউনের দিকে, এত বেশি বেজ্জতি আল্লাহ ফিরাউনকে করেছে, কারণ কোন জালেমের বেজ্জতি না করে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নেয় না। তাকান ফিরাউনের দিকে, এত বেশি জুলুম নির্যাতন মুসা মিশরের মানুষের উপরে চালাইছে, আল্লাহ তারে বেজ্জতি করে পানি দিয়ে চুবাইয়া মারছে। ইতিহাস সাক্ষী, এখনো তার লাশ পুষতেছে, কোন পিঁপড়া পর্যন্ত খায় না। এর চাইতে বেজ্জতি আর কি হবে? এত মানুষ মুসার নাম রাখে, এত মানুষ ইব্রাহিমের নাম রাখে, এত মানুষ মুহাম্মাদের নাম রাখে, এত মানুষ ঈসা মুসা নাম রাখে, আজ অব্দি কেউ ফিরাউনের নাম রাখিনি যে হুজুর আজ ছেলের নাম ফিরাউন। কথা বলে, এর চাইতে বেজ্জতি আর কি হবে পারে? মনে রাখবেন। তাহলে 1 2 নম্বর আসেন নমরুদ। এত বেশি জুলুম, ইসলামী আন্দোলন, ইব্রাহিম নবীর উপরে আল্লাহর জমিনে আল্লাহর কালেমা প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, এত বেশি জুলুম, আল্লাহ তারে বেইজ্জতি করছে, নিজের জুতা মারছে, জনগণের জুতা মারছে, জুতা মারতে মারতে পৃথিবীর থেকে বিদায় করে দিছে। এবার আসেন আমরা একটু যাই আবুল আহাবের দিকে, আল্লাহ তাকে বেইজ্জতি করে পৃথিবীর থেকে তাড়াইছে। এবার আসেন একটু জর্জ ডব্লিউ বুশের দিকে যাই, এত বেশি জুলুম ইরাকের উপরে, আফগানের উপরে চালাইছে, ইরাকের এক সাংবাদিকের জুতার বাড়ি মেরে গোটা পৃথিবীতে তাকে বেইজ্জতি করে বিদায় করে দিল। এবার আসেন আমাদের বাংলাদেশে, আরে একটু তাকায় দেখেন, এত বেশি জুলুম 16 বছরে চালাইছে, আল্লাহ এমন বেইজ্জতি করা করছে, গোটা পৃথিবীর এত প্রভাবশালী নেতা তোমাদের চেয়ারের পায়া কেউ নাড়াইতে পারবে না। 41 সালের আগে এমন বেইজ্জতি করা করছে, আয়নাকর, খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি গোটা পৃথিবীর সামনে দেখা দিছে। এখন মামুরা ছাড়া ম্যাডামকে আর কেউ রিসিভ করতে চায় না। এর চাইতে বড় বেইজ্জতি আর কি হতে পারে? মাঝে মাঝে লাইভে আসে, তাও চেহারা দেখাইতে পারে না। কথা কানা কেন? এর চাইতে বড় বেইজ্জতি আর হতে পারে না। কাজী আল্লাহর মা দুনিয়ার বার, যুগে যুগে জালেমদেরকে বেইজ্জতি না করে পৃথিবীর থেকে আল্লাহ কাউকে তুলে নেয় নাই। আপনার এলাকায় বলেন আর যেখানেই বলেন, কাজী আমরা শুধু অপেক্ষায় আছি নেতানিয়াহু আর ওই ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প, যারাই এই জালেম, এদের অবস্থাটা দেখার জন্য অপেক্ষা করছি। কথা বলেন ঠিক না বেটে? আর যে জুলুম নির্যাতন আমার ফিলিস্তিনি মুসলমানদের উপরে চালাচ্ছে, চোখে পানি রাখা যায় না, বুক ভেসে যায় চোখের পানিতে। আজকে আমরা ঈদ উল ফিতরের দিন নিজে হাতে আমরা আমাদের বাচ্চাদেরকে নতুন কাপড় পরা ঈদগাহে নিয়ে গিয়েছি, আর ফিলিস্তিনের মানুষগুলো তাদের বাচ্চাদেরকে গোসল করায় নতুন কাপড় পরাচ্ছে। আমরা আমাদের বাচ্চাদেরকে নতুন জামা পরে ঈদগাহে নিয়ে গেলাম, আর ফিলিস্তিনের মানুষগুলো তাদের বাচ্চাদের নতুন কাফনের কাপড় পরাচ্ছে। এখন নাকি অবশ করা ইনজেকশন নাই, ব্যথার ইনজেকশন নাই, যাদের বোমায় হাত পা উড়ে যাচ্ছে ডাইরেক্ট কেটে ফেলছে, কোনো ব্যথা অবশের ইনজেকশন নাই। এই জালেমেরা কোনো ঔষধ ঢুকতে দিচ্ছে না, ডাক্তার ঢুকতে দিচ্ছে না। বিশ্বাস করেন, আজ যদি বাংলাদেশে ভিসার ব্যবস্থা থাকতো, বাংলাদেশে যদি পাসপোর্ট ভিসার ব্যবস্থা থাকতো, আর ওই জালেমদের সাথে লড়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যদি আমাদের দিত, বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কেন? আমরা
আমরা প্রস্তুত ছিলাম বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য। আটলান্টিক মহাসাগরের ওপারে হোক আর এপারে হোক, আমার কোন মুসলিম ভাই যদি আঘাত পায়, আরে আঘাতে যদি আপনি জর্জরিত না হন, আপনি কখনো মুমিন হতে পারবেন না। কাজে আল্লাহর কাছে দোয়া করছি, যেহেতু ভিসার ব্যবস্থা, পাসপোর্টের ব্যবস্থা, আমাদের ভিসার ব্যবস্থা নাই, যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই। আজকের থেকে এই মাহফিলে যারা আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এখন থেকে আমরা ইসরায়েলি কোনো পণ্য পায়খানা ঘরেও ব্যবহার করব না। একটু হাত তুলে আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন, একটু বলেন বলেন আল্লাহ, আজকে আমরা এই ইলিশ কি বলে কেসমত ইলিশপুরের মাটিতে হাত তুলে সাক্ষ্য রেখে তোমাকে বলছি আল্লাহ, আমরা এখন থেকে কোকাকোলা, পেপসি, ইউনিলিভার এবং ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব না, করব না। আর যারা মুদিখানার দোকানদার আছেন আপনারাও বিক্রি করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ইনশাআল্লাহ বিজয় আসবে, সেই সময় বেশি নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ফেরাউন যেমন মিশরের অসংখ্য বাচ্চাদেরকে মেরেছিল, কোন মহিলাদের গর্ভবতী হওয়াটা চেক দিচ্ছিল, কোন স্বামী স্ত্রী যেন এক জায়গায় থাকতে না পারে। যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে তাহলে মহিলাদের গর্ভে মূসার জন্ম হবে। আবার বাইসান যদি মূসা গর্ভে চলে এসেছে, প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরকে মেরে দাও। অসংখ্য গর্ভবতী মাকে মেরেছে, বাচ্চাদেরকে মেরেছে, মূসার জন্ম যেন না হয়। কাজে আজ এই নেতানিয়াহু সহ ইসলাম বিদ্বেষী জালেমেদের একটাই টার্গেট, এরা বাচ্চাদেরকে টার্গেট করছে। কেন বেশি মারতেছে বাচ্চাদের? এদের একটাই টার্গেট, ইমাম মাহদির জন্ম যেন না হয়। এদের একটাই ভয়, কারণ ওরা জানে ইহুদিরা কিন্তু পড়াশোনা করে, গবেষণা করে। ওদের একটাই ভয়, ইমাম মাহদির যদি জন্ম হয়, ইমাম মাহদি যদি চলে আসে, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব থাকবে না। এই জন্য ওদের টার্গেট বেশি করে বাচ্চা। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ ওই ফিরাউনের ষড়যন্ত্রের ভেতর থেকে যদি মূসাকে জন্ম দিয়ে যদি ফিরাউনের বাড়িতেই লালন পালন করতে পারে, ইনশাআল্লাহ ইমাম মাহদিকেও ওই জালেমদের এরিয়াতেই মানুষ করে গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য তাকে মাথা উঁচু করে দাঁড় করাবে। সে সময় বেশি দিন নয় ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসেন কথায় চলে যায়। এবার আসেন, চাইলে জালেমেরা হাতের উপরে কামড় দিচ্ছে, মনে রাখবেন আমি বলছিলাম জালেমদের জুলুমের পরিণতির কথা। জালেমেরা যদি জুলুম করে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এবার আসেন আপনাদেরকে একটু ছোট্ট করে বোঝায়া যায়। ও মুসলমান, জালেমেরা কিয়ামতের দিন হাতের উপরে কামড় দিবে কেন? কামড় দিবে আর আফসোস করবে। ইয়াকুল, তারা বলবে, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বুকে হাত থাপড়াবে আর আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। বুঝবেন কিন্তু, বুকে হাত থাপড়াবে, আফসোস করবে, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। কার পথে? কার পথে? রাসূলের পথে চলতাম, নবীর পথে চলতাম, আলেম উলামার পথে চলতাম, নবীর উত্তরসূরিদের রাস্তায় চলতাম, নবীওয়ালাদের রাস্তায় চলতাম। কিয়ামতের দিন বুকে হাত থাপড়াবে আর আফসোস করবে, রাসূলের পথে যদি চলতাম। এ ভাই, এইবার আসেন, আমরা সবাই রাসূলের পথে আছি না? হ্যাঁ, আছি। হ্যাঁ, শোনেন, আমাদের দেশের 80% মানুষ সূরতে রাসূলের সাথে আছে, সিরাতে নেই। রাগ করবেন না আমার কথায়, আমার কথাগুলো ব্রেন দিয়ে খাটাবেন। আমাদের দেশের 80% মুসলমান সূরতে রাসূলের সাথে আছে, সিরাতে রাসূলের সাথে নাই। এবার বলবেন হুজুর সূরত কি আর সিরাত কি? একটু বুঝে নেন ভালো করে। সূরত হলো বাহ্যিক চেহারা, বাহ্যিক টুপি, বাহ্যিক জুব্বা, বাহ্যিক দাড়ি, বাহ্যিক মেসওয়াক, বাহ্যিক এগুলো হচ্ছে সূরত।
এগুলো হচ্ছে সূরত। আর সিরাত হলো রাস্তা, সিরাত হলো পথ। কার পথ? নবীর পথ, আল্লাহর পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে কথা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজে বলেন, আমার নবী যে রাস্তায় চলেছে, কোন রাস্তায় চলতে গিয়ে কালেমা প্রতিষ্ঠা করতে যে নবী শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, কোন পথে চলতে গিয়ে, আমার নবী কোন পথে চলতে গিয়ে, আমার নবী কোন পথে চলতে গিয়ে কাফেররা তার জামা কাপড় ছিঁড়ে দিল, আমার নবী কোন পথে চলতে গিয়ে কাফেররা উটের পচা নারী বুড়ি নবীর মাথায় চাপিয়ে দিল, আমার নবী কোন পথে চলতে গিয়ে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, আমার নবী কোন পথে চলতে যে মক্কা থেকে মদিনায় যে অহুদ বদর খন্দক লড়াই করে আল্লাহর নবী দাঁত ভেঙে রক্ত ঝরিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে শাসন করলো, কোন রাস্তায় চলতে গিয়ে, কোন রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করেছে। আজ আপনারা যারা নামের আগে মোহাম্মদ লেখেন, সুন্দর চাপ দাড়ি রেখেছেন, সুন্দর টুপি পরেন, সুন্দর জুব্বা পরেন, নামের আগে মোহাম্মদ লাগান, মেসওয়াক ব্যবহার করেন, এরপরে দস্তারখানা বিছায় খানা খান, আপনাদের উদ্দেশ্যেই বলছি, চাইলে দাড়িটা নবীর মতো, টুপিটা নবীর মতো, জুব্বাটা নবীর মতো, মেসওয়াকটা নবীর মতো, চাইলে আমার নবী মদিনায় যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালালো, এইটা কি নবীর মতো হওয়া লাগবে না? এই জায়গায় কেন নেই? কারণ সূরতে কারণ মাইর খাওয়া লাগে না। আজ অব্দি বাংলাদেশে কোনো প্রমাণ নেই পাগড়ি পরার কারণে তাকে জেল খাটা লেগেছে, ফাঁসির কাস্টে ঝোলা লেগেছে, দাড়ি রাখার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝোলা লেগেছে, জুব্বা পরার কারণে তাকে হামলা মামলা ফাঁসির কাস্টে যাওয়া লেগেছে, মেসওয়াক করার কারণে তাকে দেশ ছাড়া লেগেছে। এই সূরতের কারণে কারো দেশ ছাড়া লেগেছে, মামলা খাওয়া লেগেছে, হামলা খাওয়া লেগেছে, এমন কোন তথ্য বাংলাদেশে নয়। কিন্তু এমন অসংখ্য তথ্য আছে, যারাই বলেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে, তারাই বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, এলাকা ছাড়া ঘর ছাড়া হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে বোঝা গেল সূরতের জন্য কারোর মাইর খাওয়া লাগে নাই, কিন্তু সিরাত আর সূরত এক হয়ে গেলে তোমাকে মাইর খাওয়া লাগবে, সূরত আর সিরাত এক হলে তোমাকে বাড়ি ছাড়া লাগবে। আপনারা প্রমাণ নেন, এই 16 বছরে এত পীর, এত দরবেশ, এত মুরব্বী, এত শায়েখ, কেউ মার খায়নি। মার খাইছে তারা কোরআনী আন্দোলনের কর্মী যারা। কথা বলে না কেন? বাড়ি ছেড়েছে তারা কোরআনী আন্দোলনের কর্মী যারা, জেল খেটেছে তারা কোরআনী আন্দোলনের কর্মী যারা। কেন? কারণ ওই যে বলেছে জমিন যার আইন চলবে তার। আমার কথা হলো একটাই, আপনি সূরতটা মানলেন, সিরাত মানলেন না। শোনেন, আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আর এই 10 বছর যদি স্বর্ণালী যুগ বলা হয়, তাইলে আসেন না, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে কোন দলের লোক, নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়, আসেন আমরা 5টা বছর ট্রাই করি, 5টা বছর ট্রাই করি। এটার বিরোধিতা করার সুযোগ নাই। আপনি দাড়ির বিরোধিতা করেন না, টুপির বিরোধিতা করেন না, জুব্বার বিরোধিতা করেন না, পাগড়ির বিরোধিতা করেন না, চাইলে নবী যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালালো, এটার বিরোধিতা করেন কেন? কেন বিরোধিতা করেন? নবীর দাড়িটা হাসি মুখে মেনে নেন, নবীর জুব্বাটা হাসি মুখে মেনে নেন, নবীর পাগড়িটা হাসি মুখে মেনে নেন, অথচ আমার নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে। এই 10 বছরে কোনো চোর ছিল না, দুর্নীতিবাদ ছিল না, চাঁদাবাদ ছিল না, সন্ত্রাস ছিল না, জেনা ছিল না, ধর্ষণ ছিল না। আজ দেখেন কি কায়দায় আমাদের ওয়াজ আর জনগণের ওয়াজ এক হয়ে যাচ্ছে। রাগ করবেন না বাপ, বুঝবেন আমরা কিন্তু যখন থেকে ইলমে দ্বীন শিখেছি, ইসলামী আন্দোলন করি, তখন থেকে একটাই কথা বলি, আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, আজ-জানিয়াতু আজ-জানি, জেনাখোর ধর্ষক যদি ধরা খায় বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথরের আঘাতে মাথার খলি উল্টায়া দাও, এটা কোরআনের আইন। এবার আসেন, কোরআন বলছে বুক পর্যন্ত পুঁতে পাথরের আঘাতে পাবলিকে মেরে দেবে, এটা কোরআনের আইন।
এখন আপনারা বলতেছেন ধর্ষককে গণপিটুনি দিয়ে মারতে হবে, তো কথা তো একই, এ কথা না, কথা তো একই। চাইলে আপনারা ওই যে কথায় আছে গাধায় ঘোলায় পানি খায়, কথা গাধা কিসে খায়? গাধা ঘুলায়ে পানি খায়। তো আমাদের অবস্থা তাই, আমরা এত বছর ধরে বলছি জেনাখোর ধরা খাইলে বুক পর্যন্ত পুঁতে পাথরের আঘাতে মেরে দিতে হবে, এটা কোরআনের আইন, এটা মানে না, কিন্তু ধর্ষক ধরা খাইলে গণপিটুনি দিতে পারতে হবে, অস্ত্র একই। আরে এটা কেন বুঝেন না? আমরা এই জিনিসটাই বুঝাতে চাই, আল্লাহর আইন যদি কায়েম হয় ধর্ষণ থাকবে না, সূরত দিয়ে দেশ পরিবর্তন হবে না, দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ রোজা হজ যাকাত এগুলো দিয়ে সমাজ পরিবর্তন হবে না। কে বলেছে? তাকান আমার নবীর দিকে। আমার নবী 40-এ নবুয়তি পাইছে, 40 থেকে 53 পর্যন্ত মক্কায় দাওয়াতি কাজ করেছে। 40 থেকে 53 পর্যন্ত দাওয়াতি কাজ করে মক্কায় খালি নাজিল হইছে 88টা সূরা, কম বেশি 88টা সূরা নাজিল হইছে খালি মক্কায়, 114টার ভেতরে, 114টা সূরার ভেতরে 88টা খালি মক্কায়। তাইলে 88টা সূরা দিয়ে 13টা বছর ধরে মক্কার সুদ, মক্কার ঘুষ, মক্কার ধর্ষণ, মক্কার চুরি, মক্কার কুফরি, মক্কার শিরক কোনো কিছুই আমার নবী পরিবর্তন করতে পারে নাই। তার সূরত ঠিক ছিল, তার আচরণ ঠিক ছিল, তার দাওয়াত ঠিক ছিল, তার কোরআন তিলাওয়াত ঠিক ছিল, সব ঠিক ছিল, কিন্তু 13 বছরে মক্কা পরিবর্তন হয়নি। যখনই মদিনায় যে দাওয়াতি কাজ করে মানুষ জোগাড় করে কোরআনী শাসন প্রতিষ্ঠা করলো, সকলকে ঐক্যবদ্ধ করে, তখনই সমাজ পরিবর্তন হয়ে গেল। তাইলে বোঝা গেল শুধু দাওয়াতি কাজ করে সূরত দিয়ে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে কোরআনের আইন। আরো জোরে, আরো জোরে, এই কোরআনের আইন লাগবে। যদি কোরআনের আইনটা আমরা বাংলার জমিনে কায়েম করতে পারি, বিশ্বাস করেন, আর এই কোরআনের আইন কায়েম করার দায়িত্ব শুধু তাবলীগের ভাইদের না, চরমনার ভাইদের না, জামাতের ভাইদের না, যারাই ঈমান এনেছে মুসলিম দাবি করে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর আইন কায়েমের জন্য। কার জন্য? আজ যদি আপনি ঈমানদার না হন, সে কথাও কোরআনে আছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, যারা অস্বীকার করেছে, তারা লড়াই করবে তাগুতের রাস্তায়, মানব রচিত আইন প্রতিষ্ঠার রাস্তায়, মানব রচিত বিধান প্রতিষ্ঠার রাস্তায় লড়াই করবে। এইবার আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি যে মুসলিম দাবি করেন, আপনি যে ঈমানদার দাবি করেন, আপনি কোন স্তরের ঈমানদার? আরে ভাই, ও নামাজ পড়তে গেলে আগে ওযু না আগে নামাজ? আগে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ কোরআন বলছে আগে ওযু পরে নামাজ, এটা নামাজের ব্যাপারে। এবার আসেন ঈমানের ব্যাপারে আসেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ও ভাই, তাইলে নামাজের ব্যাপারে আগে ওযু পরে নামাজ, আর ঈমানের ব্যাপারে আগে তাগুতি রিলেশন ছিন্ন করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। চাইলে আমাদের বোঝা গেল, যদি আমরা তাগুতি সম্পর্ক ছিন্ন না করি, ইসলাম বিদ্বেষী সম্পর্ক ছিন্ন না করি, মানব রচিত মতাদর্শ ছিন্ন না করি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে। কিছু কিছু লোকের এখন বিরাট দরদ, মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা কানা আছে না? আরে আমরা গেলে এটা করবো, সেটা করবো, এটা করবো, সেটা করবো, এটা করবো, সেটা করবো, এটা করবো, সেটা করবো। আরে বাসি, মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয়, এটা কি ভালো না খারাপ? আরো আসতে কন বলবেন হুজুর বুঝা এখন
একটু বুঝায় দেই, মায়ের চাইতে মাসির দরদ বেশি হলে সেটা কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। একটা ছোট বাচ্চা সময় হয়ে গেছে আমার, আসছে সবাই আসছে। ও আমাদের অতিথিরা আছেন, সম্মানিত ভাইরা, সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনার দিকে শেষের দিকে যাচ্ছি। খেয়াল করেন, মায়ের চাইতে মাসির দরদ যদি বেশি হয় সেটা মঙ্গল বয়ে আনতে পারে পারে। এ ভাই, একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে আইসক্রিম খাওয়ার টাকা চাইছে সকালে, মা আইসক্রিম খাবো টাকা দাও, মা 10 টাকা দিছে, 5 টাকা দিছে। দুপুর হতে না হতে বলছে মা আইসক্রিম খাবো টাকা দাও, আরো 5 টাকা দিছে। বিকাল হতে না হতে বলছে মা আইসক্রিম খাবো টাকা দাও, আরো 5 টাকা দিছে। বাদ মাগরিব বলতেছে মা আইসক্রিম খাবো টাকা দাও, মা বলছে কি আইসক্রিম, কি আইসক্রিম, কি আইসক্রিম। এখন লাঠি ছিল কাছে, জম্মের পিডান পিডাইছে। পিডানোর পরে এবার উঠোনে গড়াগড়ি খেয়ে কাঁদতেছে। ও শাশি এসে বলছে যে বাপ তুই কাঁদছিস কেন? বলছে দেখো মায়ের কাছে আইসক্রিম খাওয়ার টাকা চাইছিলাম, টাকা তো দেয়নি, কি মাইরটা মারছি। তখন বলছে দেখ এই কথা, বাড়ির থেকে 10 টাকার নোট একটা বাইর করে শাশি এই বাচ্চাটার হাতে দিস। তখন শাশি দিকে তাকায় আর টাকার দিকে তাকায়। মা না হয়ে শাশিটা যদি মা হইতো, কথা বলে নাই, মা না হয়ে যদি শাশিটা মা হইতো। আরে ভাই, যেই মা সকালে 5 টাকা দিল, দুপুরে 5 টাকা দিল, বিকালে 5 টাকা দিল, সন্ধ্যায় কি ইচ্ছা করলে 5 টাকা দিতে পারতো না? পারতো, কিন্তু দেয়নি কেন? সকালে দেওয়ার মধ্যে কল্যাণ ছিল, দুপুরে দেওয়ার মধ্যে কল্যাণ ছিল, বিকালে দেওয়ার মধ্যে কল্যাণ ছিল। কিন্তু শীতকালীন সময় বাদ মাগরিব কোনো বাচ্চা যদি আইসক্রিম খায়, ঠান্ডা খায়, ওর জ্বর আসবে, সর্দি আসবে, গলা ফুলবে, টনসিল হবে, ও কষ্ট পাবে। কথা বল না কেন? চাইলে সকালে দুপুরে বিকালে দেওয়ার মধ্যে কল্যাণ, সন্ধ্যার পরে যে দেয় নাই এটাই কল্যাণ, আছে না নাই? আছে। কিন্তু শাশি দিল কেন? হ্যাঁ, শাশি বলছে তোর জ্বর আসবে, তোর কাশি হবে, তোর টনসিল হবে, তাতে আর কি, তোর মা রাত জাগবে, এটাই চাই। কথা বল না কেন? কারণ মায়ের চাইতে মাসির দরদ ভালো না খারাপ? এবার বলেন, জমিন কার, আসমান কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? ওই যে মোটরসাইকেল, এখানে চতুর্থ সাইডে মোটরসাইকেল, এই যে হুজুর আছে বাজাজ মোটরসাইকেল ডিসকভার, এই ডিসকভার মোটরসাইকেলের ট্যাঙ্কি কয়টা? হ্যাঁ, 2টো ট্যাঙ্কি, একটা তেল একটা মোবিল। এই বাজাজ কোম্পানি বলে দিছে তেলের ট্যাঙ্কিতে তেল দিলে চলবে, মোবিলের ট্যাঙ্কিতে মোবিল দিলে ইঞ্জিন ঠান্ডা থাকবে। এখন আপনারা বাগাসটার লোক চিন্তা, কলার লোক চিন্তা করছেন ও কোম্পানির স্টাইলে চালাবো না, মোবিলের ট্যাঙ্কি তেল, তেলের ট্যাঙ্কি দিয়ে মোবিল, চলবে না? কেন চলবে না? হ্যাঁ, যে বানাইছে ইঞ্জিন সে বলেছে তেলের ট্যাঙ্কিতে তেল, মোবিলের ট্যাঙ্কি মোবিল দিলে ইঞ্জিন চলবে। উল্টা পাল্টা করলে যেমন ইঞ্জিন চলে না। এই 3.5 হাত ইঞ্জিন বানাইছেন কে? এই জমিন বানাইছেন কে? আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি দেই আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থাও করি আমি। চাইলে সব কিছু আমি। এখন যদি তুমি কোরআন বাদ দিয়ে মানব রচিত মতাদর্শ দিয়ে চালাও, এটা কি চলবে? এই মোটরসাইকেলে মোবিলের ট্যাঙ্কি তেল, তেলের ট্যাঙ্কি মোবিল দিলে যেমন ইঞ্জিন চলে না, এই ইঞ্জিন বানাইছে আল্লাহ। আল্লাহ কোরআন ছাড়া এই ইঞ্জিন, এই সমাজ, এই রাষ্ট্র কখনো ভালো চলতে পারে? কাজে কেউ যদি মায়ের চাইতে বেশি বোঝে সেটা মাসির মতো। কথা কেন? কথা ক্লিয়ার? ভাইরা আমার,
আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতের তাফসীর করে বুঝাচ্ছিলাম। আমার ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সময় বুঝিয়েছি প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আপনার আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। এই একটু হালকা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, অল্প অল্প জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ।